এই টাইপের ডিজাইন আপনি খুব সহজে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন আপনাকে আমি খুব সহজে শর্টকাটে বলে দিচ্ছি। শুধুমাত্র আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এর জন্য সিম্পলি আমি ক্যানভা অ্যাপটি ওপেন করব। ক্যানভা অ্যাপটি ওপেন করার পরে ভিডিওর উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করে মোবাইল ভিডিও এটিকে চুজ করব। চুজ করার পরে প্লাস বাটন এর উপর ক্লিক করব। ক্লিক করা মাত্রই এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এলিমেন্টস নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করে একটু সাইড স্ক্রল করব। স্ক্রল করে এখানে দেখুন অ্যাপ নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। এরপর ক্লিক করে এখানে একটি সার্চ বক্স পাবো, এরপর ক্লিক করে দিব ম্যাজিক মিডিয়া। এই ধরনের একটি ইন্টারফেস আসবে। প্রথমেই দেখুন ম্যাজিক মিডিয়া নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। এরপর ক্লিক করার পরে গ্রাফিক্সের উপরে ক্লিক করে দেব। গ্রাফিক্সের উপরে ক্লিক করার পরে স্টাইল নামে একটি অপশন আছে, সি ওয়ালে ক্লিক করব। এখানে আপনি বিভিন্ন ধরনের স্টাইল পেয়ে যাবেন। এখানে দেখুন অনেক ধরনের স্টাইল। তো আমি এখানে হ্যান্ড ড্রয়িং এটিকে সিলেক্ট করলাম। এটিকে সিলেক্ট করার পরে এই ফাঁকা ঘরে উপর ক্লিক করে আমি স্ক্রিপ্টে চলে যাব। এখন কথা হলো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য স্ক্রিপ্ট কোথায় পাবেন আমি আপনাকে ভিডিও লাস্টে বলে দিব। কিভাবে আপনি স্ক্রিপ্ট তৈরি করবেন, কিভাবে স্ক্রিপ্ট থেকে ভয়েস জেনারেট করবেন, সব লাস্টে বলে দিব। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই যে আমার স্ক্রিপ্টে প্রথম সিন দেখতে পাচ্ছেন, এই সিন এখান থেকে কপি করে যে জায়গা পর্যন্ত ডট আছে ওই জায়গা পর্যন্ত কপি করে নিব। কপি করার পর এখানে এটি পেস্ট করে দিয়ে জেনারেট গ্রাফিক্স এরপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিবে। সময় নেওয়ার পরে এই যে দেখুন আমাকে দুর্দান্ত চারটি ছবি তৈরি করে দিয়ে দিয়েছে। তো আমার এই ছবিটিকে পছন্দ হচ্ছে, আমি এই ছবিটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস এলো। তো আমি এটিকে পজিশন অনুযায়ী সেট করে দিলাম। সেট করার পর এটিকে উঠিয়ে দিয়ে আবার নিচে স্ক্রল করব। স্ক্রল করে ক্লিয়ার এরপর ক্লিক করব। দিয়ে আবার আমি ইয়াতে চলে যাব স্ক্রিপ্টে। স্ক্রিপ্টে যাওয়ার পরে বাকি অংশটুকুকে কপি করে নিব। কপি করার পরে এটি এখানে পেস্ট করে দিয়ে জেনারেট উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই ধরনের কিছু ছবি চলে আসলো। তো আমার এই ছবিগুলো পছন্দ হচ্ছে না, তো আমি আবার জেনারেটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ছবিগুলো আমার মোটামুটি পছন্দ হচ্ছে না, তো আমার এই ছবিটি একটু একটু পছন্দ হচ্ছে। তাই থ্রি ডটের উপরে ক্লিক করব। থ্রি ডটের উপরে ক্লিক করে জেনারেট মোর লাইক দিস এরপর ক্লিক করব। তাহলে এই ধরনের ছবিগুলো আবার জেনারেট হয়ে যাবে। এই যে দেখুন আমাকে আবার তিনটি ছবি জেনারেট করে দিয়ে দিয়েছে। তো আমার এই ছবিটি পছন্দ হচ্ছে। এই ছবির উপরে ক্লিক করে এটিকে পজিশন অনুযায়ী সেট করে দিলাম। পজিশন অনুযায়ী সেট করার পর এতে আমি এখন টেক্সট অ্যাড করব। তাই টেক্সটের উপর ক্লিক করলাম, অ্যাড এ টেক্সট বক্স এটির উপর ক্লিক করলাম। এই লেখাটুকু কেটে দিয়ে আমি এখানে এর নাম লিখে দিব জ্যাক। লেখার পরে আমি এটি এখানে সেট করে দিব। সেট করে দিলাম। সেট করার পরে আপনি চাইলে পরে এর ফন্টও চেঞ্জ করতে পারেন। এর উপর ক্লিক করে ফ্রন্টের উপর ক্লিক করলাম। এখানে আপনি বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন। তো আপনার যেটি ইচ্ছা সেটিকে সিলেক্ট করতে পারেন। তো আমি এটি সিলেক্ট করলাম, বাস দিয়ে সেট করে দিলাম। সেম পদ্ধতিতে আমি আরেকটি টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে জ্যাক্স হোম লিখে এটি এখানে সেট করে দেব। সেট করার পরে আবার ম্যাজিক মিডিয়া এরপর ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে সেম পদ্ধতিতে ক্লিয়ারের উপর ক্লিক করে আমি এখানে ক্লাউডস লিখে দেব। এখানে দেখুন কয়েকটা ম্যাগ চলে এসেছে। তো আমার এই ম্যাগটি পছন্দ হচ্ছে, আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটিকে পজিশন অনুযায়ী রেখে দিয়ে এটিকে কপি করে নিয়ে এটিকে এখানে সেট করে দেব। এখন ম্যাগগুলো তো বাড়ি স্কেচের উপরে চলে আসছে, এর পিছনে দরকার, তার জন্য নিচে একটু স্ক্রল করে পজিশনের উপর ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড এর উপর ক্লিক করবো, বাস ম্যাগগুলো বাড়ি স্কেচের পিছনে চলে গেল। দিয়ে ক্রস বাটনে ক্লিক করে দেব। এবার আমি একটি চাঁদও সেট করব। তার জন্য সেম পদ্ধতিতে মিডিয়াতে গিয়ে ম্যাজিক মিডিয়াতে গিয়ে চাঁদ লিখে এই যে এই চাঁদটি পেয়ে নিলাম, এর উপর ক্লিক করে আমি এটিকে সেট করে নিব। বাস এবার এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম, প্লাস কালারের উপর ক্লিক করলাম। ক্লিক করে এই কালারটিকে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে ক্রস বাটনে ক্লিক করে দিলাম। এখন আমি একটি জিনিস করব, কেননা এই ছেলেটি এই ঘরের মধ্যে পড়ছে, তাই এটিকে বোঝানোর জন্য আমি এলিমেন্টস এর উপর ক্লিক করব, অ্যারো লিখে সার্চ করে দিব। এখানে বিভিন্ন ধরনের অ্যারো পেয়ে যাব। তো আমি এটিকে অ্যারোটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটিকে এইভাবে সেট করে দিলাম। দিয়ে আমি এর কালারটিকে চেঞ্জ করে দিব। কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে এর কালারটি চেঞ্জ করে দিলাম। বাস আমাদের ভিডিওর প্রথম সিনটি তৈরি হয়ে গেছে, অর্থাৎ প্রথম সিনের প্রথম ক্লিপটি তৈরি হয়ে গেছে। সেম পদ্ধতিতে আমি বাকি ক্লিপগুলোকে তৈরি করে নেব। তার জন্য প্লাস বাটনে ক্লিক করলাম,
বাকি ক্লিপগুলোকে তৈরি করে আপনাদের সাথে আবার দেখা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাকি ক্লিপগুলো তৈরি করা হয়ে গেছে। তো আমি এটিকে এখন এক্সপোর্ট করে নিব। তাই এক্সপোর্টের উপরে ক্লিক করলাম, এক্সপোর্টের উপর ক্লিক করে ডাউনলোডের উপরে ক্লিক করে এটির উপর ক্লিক করলাম, পিএনজি সেট করলাম, যে প্রত্যেকটি পেজকে আমি ডাউনলোড করে নিব, দিয়ে ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। বাস আমার এই স্কেচগুলো অর্থাৎ ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আপনাকে এবার আরেকটি কাজ করতে হবে। আমি আবার ক্যানভা প্রোতে একটি নতুন পেজ নিয়ে নিব। নতুন পেজ নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস আসবে। তো সাইডে একটু স্ক্রল করে এখানে আপলোড নামে একটি অপশন দেখতে পাবেন, এরপর ক্লিক করব। ক্লিক করে আপলোড ফাইল এরপর ক্লিক করব। এরপর ক্লিক করার পরে যে ফাইলগুলো আমি পিএনজি ডাউনলোড করেছি সেই ফাইলগুলোকে আমি এখানে সিরিয়াল অনুযায়ী আপলোড করে দিব। বাস আপলোড হয়ে গেলে আবার সিরিয়াল অনুযায়ী আমি এগুলোকে এখানে সেট করে দিব। তো প্রথমটির উপর ক্লিক করলাম, প্রথমটির উপর ক্লিক করে এটিকে একটু কোণাতে নিয়ে গেলাম, কোণাতে নিয়ে যে এই কোণাতে চেপে ধরে আমি এর সমান করে দিলাম। বাস সেম পদ্ধতিতে আমি বাকি ফটোগুলোকে এখানে নিয়ে এসেছি। আবার আপলোডের উপর ক্লিক করব, আপলোডের উপর ক্লিক করে অডিওর উপর ক্লিক করব, অডিওর উপর ক্লিক করে আবার অডিও ফাইলস এর উপর ক্লিক করব। এই অডিওটি আমি তৈরি করেছি, বাস এটিকে ওকে করে দিলাম। অডিওটি আপলোড হলে পরেই আমি এটিকে সেট করে দিব। এই যে দেখুন অডিওটি সেট হয়ে গেছে। এখন অডিও অনুযায়ী এই ক্লিপগুলোকে সেট করতে হবে। তো প্রথম ক্লিপের অডিও হচ্ছে এই জায়গা পর্যন্ত, এরপর ক্লিক করে আমি প্রথম ক্লিপটিকে এত দূর পর্যন্ত নিয়ে এসে বাস এটির সাথে সেট করে দিলাম। সেম পদ্ধতিতে দ্বিতীয় ক্লিপের উপর ক্লিক করব, ক্লিক করে এর ভিডিও অডিও হচ্ছে এই জায়গা পর্যন্ত, আমি এই ক্লিপটিকে টেনে এই জায়গা পর্যন্ত করে দিলাম। সেম পদ্ধতিতে বাকি ক্লিপগুলোকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন সেম পদ্ধতিতে আমি বাকি ক্লিপগুলোর অডিওর সাথে সেট করে নিয়েছি। এবার দেখুন দুর্দান্ত একটি কাজ। তো প্রথম ক্লিপের উপর ক্লিক করলাম, ক্লিক করে 2 সেকেন্ড ছেড়ে দিয়ে স্প্লিটের উপর ক্লিক করলাম। সেম পদ্ধতিতে বাকি ক্লিপগুলোর উপর ক্লিক করব, ক্লিক করে 2 সেকেন্ড রেখে স্প্লিটের উপর ক্লিক করে দেব। লাস্টে 2 সেকেন্ড রাখবেন, প্রথমে না, এটি অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে তো সবগুলো ক্লিপগুলোকে এইভাবে করে দিলাম। দিয়ে প্রথম ক্লিপের উপর ক্লিক করব, ক্লিক করে অ্যাপসের উপর ক্লিক করব, অ্যাপসের উপর ক্লিক করে সার্চ বক্সে গিয়ে লিখে দেবো স্পিড পেন্টার। লেখার পরে এই অপশন পেয়ে যাব। তো প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করব, ক্লিক করে ওপেন এরপর ক্লিক করব। এরপর ক্লিক করা মাত্রই এ ধরনের একটি ইন্টারফেস আসবে। তো ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটির উপর ক্লিক করা মাত্র ফটোটি সিলেক্ট হয়ে যাবে, এই ফটোটি এখানে শো করবে। বাস ফটোটি শো করছে। তো প্রথমে লেখা আছে দেখুন স্কেচ ডিউরেশন, অর্থাৎ আপনি যে ভিডিওটি তৈরি করছেন যে স্কেচটি তৈরি হতে কতক্ষণ সময় দিবেন আপনি। এখানে 3 সেকেন্ড আছে, এরপর ক্লিক করলাম, এর ক্লিক করে এখানে 4টি অপশন পেয়ে যাচ্ছেন। তো আমি 3 সেকেন্ডে রাখলাম। সেম পদ্ধতিতে কালার নামে কালার ডিউরেশন নামে একটি অপশন আছে, অর্থাৎ কালার করতে কতক্ষণ সময় নিবে সেটি এখানে বলছে। আমি 3 সেকেন্ডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি জেনারেটের উপর ক্লিক করে দিলাম। জেনারেটের উপর ক্লিক করে কিছুক্ষণ সময় নেবে। সময় নিয়ে যে দেখুন আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো সিম্পলি আমি অ্যাড টু ডিজাইন এরপর ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমার পেজে ভিডিওটি শো করবে। তো আমি এটিকে সেম পদ্ধতিতে টেনে কোণার দিকে করে দিয়ে আমি এই কোণাতে চেপে ধরে এর সমান করে দেব। বাস আমার এই প্রথম ক্লিপের ভিডিওটি তৈরি, আপনাকে আমি প্লে করে দেখাচ্ছি। একটি দরিদ্র পাড়ায় একটি ছোট রনডাউন বাড়ি। একটি অল্প বয়স্ক ছেলে জ্যাক একটি নরবরে কাঠের টেবিলে বসে মোমবাতির আলোয় আমাদের প্রথম ক্লিপের প্রথম ভিডিওটি তৈরি। এবার দ্বিতীয় ক্লিপে চলে যাব। দ্বিতীয় ক্লিপের প্রথমে যে ক্লিপটি আছে ওইটি করব, লাস্টে যে 2 সেকেন্ড রেখেছি ওইটি না, স্পিড পেন্টার এরপর ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আগেরটি শো করছে ব্যাকের উপর ক্লিক করলাম, ক্লিক করে এটিকে সিলেক্ট করব, দ্বিতীয় ফটোটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করা মাত্র এই যে দেখুন ফটোটি চলে এসেছে। স্কেচ ডিউরেশন এরপর ক্লিক করে এটিকে 1 সেকেন্ড করব, কালার ডিউরেশন এরপর ক্লিক করে 5 সেকেন্ড করে দিব, দিয়ে জেনারেটের উপর ক্লিক করে দেব। যে কিছুক্ষণ সময় নিবে, সময় নেওয়ার পর আমাদের ভিডিওটি তৈরি। তো অ্যাড ডিজাইন এরপর ক্লিক করব। ক্লিক করা মাত্র এই যে দেখুন আমাদের ভিডিওটি পেজে শো করছে। তো পেজটিকে কোণাতে নিয়ে গেলাম, নিয়ে যে এটিকে টেনে সমান করে দিলাম। সেম পদ্ধতিতে আমি বাকি ক্লিপগুলোকে তৈরি করে আবার আপনাদের সাথে দেখা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি ক্লিপগুলোকে ভিডিওতে তৈরি করে নিয়েছি। এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন অনেকগুলো, এই প্লাস বাটনের উপরে ক্লিক করব, এরপর ক্লিক করব, ক্লিক করে ডিসলভ এরপর ক্লিক করে অ্যাপ্লাই বিটুইন ওয়াল পেজ এরপর ক্লিক করব। ক্লিক করা মাত্রই এই যে দেখুন আমাদের প্রত্যেকটি ক্লিপে সেট হয়ে গেছে।
এখন আপনি যদি অ্যাপ্লাই ওয়াল পেজের না করতেন তো একটি ক্লিপে সেট হতো, ওয়াল পেজে করা মাত্র প্রত্যেকটি পেজে সেট হয়ে গেছে। আপনাকে আর এক্সট্রা করে খাটাখাটনি করে প্রত্যেকটি প্লাস বাটনে ক্লিক করে 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 ডিসলভের উপরে ক্লিক করতে হতো। একটি দুর্দান্ত একটি ট্রিক্স দিয়ে দিয়েছে ক্যানভা। তো এই যে দেখুন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আমি ভিডিওটিকে এখন এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য তীর বাটনের উপরে ক্লিক করব, তীর বাটনে ক্লিক করে ডাউনলোডের উপরে ক্লিক করব, ডাউনলোডের উপর ক্লিক করে আবার ডাউনলোডের উপর ক্লিক করব। বাস, আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। এখন কথা হচ্ছে এর স্ক্রিপ্ট কোথায় পাবেন, কিভাবে ভয়েস জেনারেট করবেন। আমি চ্যাট জিপিতে এই প্রম্পটটি লিখে স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছি। আপনিও চাইলে পরে চ্যাট জিপিকে এই প্রম্পটটি লিখে সুন্দর একটি স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন, অথবা আপনার মনের মতো প্রম্পট লিখে স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন। স্ক্রিপ্টটিকে কপি করে আমি গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলাতে ট্রান্সলেট করে বাংলাটিকে কপি করেছি, ক্লিপনোটসে গিয়ে ইংলিশ এবং বাংলা স্ক্রিপ্টটি দুইটাইকে এখানে আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে এখানে যতগুলো ন্যারেশন অর্থাৎ কথকগুলো দেখতে পাচ্ছেন, এই কথকগুলোকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে পুরোটাইকে কপি করে টিটিএস মেকারে গিয়ে ভয়েসে জেনারেট করে নিয়েছি। টিটিএস মেকারে কিভাবে টেক্সট লিখে ভয়েস জেনারেট করতে হয় আপনি আবার এই ভিডিওটি যদি দেখেন তো অবশ্যই বুঝতে পেরে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন, কেননা সামনে আরেকটি দুর্দান্ত ক্যানভা ডিজাইন নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।